যে আমার নাম সুন্দরী। আমি ছাড়া কোনো বিয়েই তো ঠিকভাবে হয় না। যেখানে বিয়া সেখানেই সুন্দরী। সুন্দরী, তোমার সাথে কথা আছে। চাচা, আয়োজন তো খুবই ফাটাফাটি করছেন, কোনো কিছুর কমতি নাই। আমি তো এই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিব না। এখন কি এই বিয়াটা ভাঙ্গা ফেলবেন? ভাঙ্গা দিমু এই বিয়া। শুনেন, বিয়া বাড়ির থেকে যদি পুলা বিয়া ভাঙ্গা চইলা যায়, সেই মাইয়ার কি আর কোনোদিন ভালো জায়গায় বিয়ে হইব না। ঠিক আছে ঠিক আছে সুন্দরী, ঠিক আছে, টাকা পয়সা ফেরত দাম লাগবো না, বিয়া ভাঙনের কোনো দরকার নাই। আমি কি সেই কথা কইছি নাকি? মাশাআল্লাহ, তাহলে বিয়াটা হইব আলহামদুলিল্লাহ। দেখলেন কেমনে ফিটিং মাইরা সেটিং করে দিলাম। এইভাবে নিজের চেহারা বদলায় বয়স্ক সেজে কয়দিন খটকালি করবি তুই? এখন এইসব বাদ দে। এসব যদি বাদ দিই মা, তাহলে সংসার কি হয়ে চলবে? আমার বাবাকে পুরা ঢাকা শহর মানুষ চিনত, এক নামে জামাত ঘটক। আমি তার মেয়ে না? তার পেশাটাকে আমার ধরে রাখতে হবে না? হ্যাঁ, বজায় রাখতে হবে না? আচ্ছা, তাই বলে এরকম চেহারা খারাপ করে চলতে হবে? হ্যাঁ, আমার এত সুন্দর একটা মেয়ে। এখন আমি যদি এই চেহারা নিয়ে এই বয়সে যদি যাই ঘটকালি করার জন্য, তোমার কাছে মনে হয় কেউ আসবে আমার কাছে? কোনো কাস্টমার কোনো দিনও না। শোনো মা, মানুষ তার কাছে যায় যার অভিজ্ঞতা অনেক বেশি। থাক তবু, তুই এইসব বাদ দে। আপা, মেয়ের বাবা কি করেন? মেয়ের তো বাবা মরে গেছে, বড় বইনি সব। বাবা নাই, মা নাই, পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা তো অসাধারণ, প্রভাবশালী ফ্যামিলি, অনেক ক্ষমতা। মনে করেন আব্বাজান এক কথায় এলাকা সব উঠা বসা করে। রাজনৈতিক পরিবার নাকি? না না, তার চাই তো বড় প্রভাবশালী এক কথায়। আব্বাজান এখন কম, মায়ের কবে দেখামু? দেরি না করি আমরা, না? হ, এটা তো আমিও কইতেছি। তাহলে কালকাই, হ্যাঁ? আপনার যেটা ভালো মনে হয়, সমস্যা নেই। ওনারা কারা? গুন্ডা। ওনারা হইতাছে ফ্যামিলি, ওনার ফ্যামিলি আমার অনেক বড়। হ্যাঁ, এই যে দেখতেছেন, এটা হইতাছে খালাতো ভাই। আর আরে ঘটো, তুমি একটু থামো না, আমি একটু পাত্রের সাথে কথা বলি। আপনি কি করেন? আমি রহমান গ্রুপে চাকরি করি। আর চিনি তো, আর সেদিনও তো 10 লাখ টাকা চান্দা দিয়ে গেল। চান্দা মানে? সামনে মানে বুঝো না, মানে হইতাছে আমাগো তবু ভাইয়ের একটা অনাথ আশ্রম আছে। হ্যাঁ, ওইখানে সমস্ত মানুষ এসে ডোনেশন দেয়, সেই ডোনেশনের টাকা দিয়ে তো ওনারা গরিব দুঃখীকে সাহায্য করে না। আমরা খাই। সবাই খাওয়া দাওয়া করে। এটা তো ভালো কথা। শালারে ধরে লাইছি, শালারে বাইরে। ছেলে মোটামুটি 100-র মধ্যে একটা, যেরকম দেখতে সেরকম শুনতে, সবার চরিত্র তো ফুলের মতো। এরকম ছেলে তো পাওয়া যায় না, সোনার টুকরা ছেলে। তো আপা, আপনারা বলতেছিলাম কি, মাইয়াটা কি পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। চিৎকার দেয় কে? ওই যে শালার ভিতরে খাতি যত্ন করতেছে, এত সুন্দর খাতি যত্ন করতেছে, সেই কুটিতে ঠেলায় চিল্লাইতেছে। আমরা মেহমানদের না অনেক আদর যত্ন করি। আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব ততটুকু দিয়ে মেয়েকে উঠিয়ে নিতে চাই, আপনাদের আপত্তি না থাকলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কি হইতে পারে? বিয়া তো তাহলে কনফার্ম। লন লন, মিষ্টি মুখ করেন। ধর ধর ধর, মিষ্টি খান, মিষ্টি খান। হাই হাই রে, লন 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 লন। না না, ঠিক আছে, ঠিক আছে। আরে খান খান, পুলার বিয়া ঠিক হয়ে গেছে, কয়দিনের পরেই তো বিয়া। লন 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 লন। এই যে ভাই, ভাই এখানে বসেছেন কেন? হ্যাঁ, ঠিক গেলাম, আপনি এখানে বসেছেন কেন? দুঃখে বসে রয়েছি গো বোন, দুঃখে বসে রয়েছি। আমার মতন একটা ছেলে বারতলা খাইতে যাইতেছে, সেই দুঃখে বসে রয়েছি। হ্যালো, জানো বাসায় কত বড় একটা ঝামেলা হয়ে গেছে? আপু আর ভাই আমি না আবার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি যেভাবে হোক এই বিয়ে ভাঙো, আমি এই বিয়ে করবো না। আর আমি এখন আর কথা বলতে পারবো না। বাই। তোমারে ডাকছি, আমাদের কিছু শর্ত আছে, তুমি পাত্রপক্ষরে জানাই দিবা। জি বলেন। ছেলে কিন্তু কোনো চাকরি করতে পারবে না।
আপা এই কথা শুনলে ছেলে জীবনও রাজি হইব না। রাজি না হইলে তুমি তারে রাজি করাইবা। এই যে আপনারও না খালি কথায় কথায় বান্ডিল বাইর করেন, আমি রাজি করা মনে সমস্যা নাই। চাকরি করতে পারবো না? না তাকে করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। মানে আপনি রাজি, আপনার কোনো সমস্যা নাই এতে? আমি তো আবার ভাবছিলাম যে আপনি সহজে রাজি হইবেন না। যাক, সহজে রাজি হয়েছেন, আল্লাহ বাঁচাই দিছে। এখন একটা মেয়ে তো আশা করে আছে। আচ্ছা, আপনি ওদেরকে হ্যাঁ বলে দেন, আমি অফিসে যে কাজ আছে। ম্যাডাম, ম্যাডাম দয়া করেন, মা ছেলের আলাদা করেন না। আমার এই ছেলেটা ছাড়া আমার কেউ নেই দুনিয়ায়, ওকে ছাড়া আমি কি করে। আপা জামাইরে উপরে পাঠা, আরে মৌসের বাইরে পাঠা। আপনার আমি কইছিলাম এখানে বিয়া দিয়েন না, কিন্তু আপনি আমার কথা শোনেন নাই। ছেলেটার জীবন আপনি ধ্বংস করে দিচ্ছেন। নিজ চোখে দেখছেন আপনি কি ঘটনা ঘটলো। ছেলেটার জীবন ধ্বংস করে দিচ্ছেন। আপনারে আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তেমন না। এই সব কিছু আসলে ছদ্মবেশ হয়ে থাকতাম, এগুলো পরে ঘটকালি করি, এগুলো করে। আমি যখন বুঝতে পারলাম যে আমি আপনাকে ভালোবাসি, তখন আসলে আমি অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙার, আমি কোনোভাবেই পারছিলাম না। আসলে আমারই ভুল। তারা আসলে ভালো মানুষ না, তারা সন্ত্রাস। আপনি যে সুন্দরী না সুরভি, এটা আমি আগে থেকেই জানি। মানে এটা কি? এটা তো সুরভি আপু। আল্লাহ সত্যি কথা বলেছে, সুরভি আপু ঘটকালি করার জন্য মানে আপনি সবকিছু আগে থেকেই জানতেন? কিন্তু আপনি নিজের হাতে সব শেষ করে দিয়েছেন। না, এ বিয়ে হবে না। বিয়ে বাড়ি বন্ধ করেন। এই কি করতেছ? যা করতেছি ঠিকই করতেছি। নড়বি না কেউ, একদম নড়বি না। বিয়া বন্ধ, একদম গুলি করে দেবো কিন্তু।